আর জামাতে ইসলামের আলেমরা সবসময় রাষ্ট্র নিয়ে গবেষণা করছে, এই জন্য তারা মডারেট মার্কা মুসলমান হয়েছে, তারা ইসলামওয়ালা মুসলমান হইতে পারে না। যারা দেওবন্দি আকীদা লালন করেন, কওমি চেতনা লালন করেন, তারা কোনোদিন ওই গ্রুপের সাথে একত্রিত হতে পারবে না। আল্লাহর বক্তব্য তো উল্টা। আল্লাহর বক্তব্য হলো ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার নাজিল করা কোরআন দিয়া হুকুম ফয়সালা চালাবে না, ব্যক্তি রাষ্ট্র চালাবে না, সমাজ দেশ চালাবে না, তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। এখন 53 বছরে কোরআন দিয়ে চলছে না হুকুম। সুতরাং এই বাংলাদেশের মানুষগুলো আমরা কেউ ফাসিক, কেউ জালেম, কেউ কাফের। আল্লাহর কথা মিথ্যা না। এখন এই ফিস থেকে, এই জুলম থেকে, এই কুফরি থেকে বাঁচতে হলে একটা রাস্তা খোলা আছে, সেটা হলো এখন কোরআনের আইনের পক্ষে আসতে হবে। কোরআনের পক্ষে আসতে রাজি আছেন না নাই? আমরা যদি রাজি হয়ে যাই, বিপ্লব কেউ ঠেকাতে পারবে না। এবার সুযোগ আছে, এবার তাওবার রাজনীতি শুরু করে দেন। আমাদের হাফিজি হুজুর রাহেমাহুল্লাহ, আতাউল্লাহ হাফিজি হুজুর রাহেমাহুল্লাহ হঠাৎ করে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ালেন। মার্কা ছিল কি? বটগাছ। ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করলো যে হুজুর, আপনি মেম্বারও হন নাই, কোনোদিন চেয়ারম্যানও হন নাই, এমপিও না, মন্ত্রীও না, ডাইরেক্ট কিসে হারাইছেন? রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট। একসময় কিন্তু বাংলাদেশে প্রেসিডেন্ট নির্বাচন হতো। রাজনীতির অভিজ্ঞতাই নাই, আপনি ডাইরেক্ট প্রেসিডেন্ট নির্বাচন, কারণটা কি? হুজুর তখন জবাব দিয়েছিলেন, আমি আজীবন বলেছি ইসলামে রাজনীতি নাই, আমি রাজনীতির বিরুদ্ধে কথা বলেছি, কিন্তু ইদানিং আমার বুঝে আসছে যে রাজনীতি শুধু নাই এ কথা বলার সুযোগই নাই, এটা কুফর, এটা নাজায়েজ, বরং রাজনীতি করা ফরজ। এই জন্য আমি বড় জায়গায় দাঁড়াইয়া তাওবার রাজনীতি ঘোষণা করেছি। এটা আমার তাওবার। এই 53 বছর কোরআন সারা দেশ চলছে, আল্লাহর শুকরিয়া। এবারের পরিবর্তন ডাইরেক্ট আল্লাহ করে দিয়েছে। এবং এবার যখন বিপ্লব হলো, বিপ্লবের পরে সংবিধানের অসংখ্য ধারা আপাতত স্থগিত অবস্থায় আছে, চলমান নেই, মুলতবি। প্রধানমন্ত্রীর সাথে সম্পৃক্ত সবগুলো ধারা মুলতবি, মন্ত্রী পরিষদের সাথে সম্পৃক্ত সবগুলো ধারা মুলতবি, 300 এমপির সাথে সম্পৃক্ত ধারাগুলো মুলতবি। আমরা যদি একমত হয়ে যাই, 53 বছর ধরে চলে আসা ধর্মনিরপেক্ষ সংবিধান পুরাটা মুলতবি করে আমরা চাইলে ডাইরেক্ট আল্লাহর কোরআনকে সংবিধান বানানো যাবে। আমার প্রিয় ভাইরা, আপনি বলবেন যে হুজুর এত সোজা? আসলে সোজা যে না এটা আমিও জানি, কারণ আমার সামনে যারা আজকে আসছেন নারে তাকবীর কইছেন, সবাই কি ইসলামের পক্ষে ভোট দিব? এখন মনটা মোটামুটি হালকা নরম টরম হয়েছে যে আসলে তো ইসলাম দরকার। কিন্তু বাড়িতে যাওয়ার পর ইবলিস এসে কইব যে বেডা, তোর বাবা আজীবন সে দল করছে, তুই বুঝি ওই দল বাদ দিবি? এটা কি হয়? শয়তানের গুতা খাই আপনারা আবার লইয়া যাবেন অনেকেই, এটা আমিও বুঝি। এটা সোজা নয়, এটা কঠিন। আর আপনি ইসলামের পক্ষে যোগ দিয়া দেখেন, আপনি আমার সাথে একমত তখন হয়েছেন যে কোরআন দরকার। আপনি বাড়ি যায় বলেন না এখন থেকে আমি আর কোরআন ছাড়া অন্য দলের সাথে নাই, দেখবেন যে আপনি যে ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি, ফটো। আবার দোস্ত দুনিয়ার ধাক্কা, দুনিয়ার লোক,
শয়তানের প্ররোচনা আমাদেরকে অনেক কঠিন জায়গায় নিয়ে যায়। আর কোরআনের পক্ষে যদি আপনি স্ট্রংলি থাকেন তাহলে আপনি মাইর খাবেন, আপনি মামলা খাবেন। কোরআনের আন্দোলন করার কারণে আপনার চাকরি চলে যেতে পারে। কোরআনের আন্দোলন করার কারণে আপনাকে ফাঁসির রশি পর্যন্ত দেখানো হবে। কোরআনের আন্দোলন করা সহজ নয়, অনেক ঝুঁকি নিয়ে আন্দোলনটা করা লাগবে। এই দেশে কোরআন কায়েম হবে কিনা আমি জানি না, তবে নবী ঈসা যখন আসবেন, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছেন তামাম দুনিয়াতে ইসলাম কায়েম হবে। পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও কালেমার পতাকা উঠবে না, এমন বাকি থাকবে না। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তামাম দুনিয়াতে ইসলাম কায়েম হবেই। আগামী বছর না হতে পারে, আগামী 5 বছর 10 বছর না হতে পারে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই 5 বছরে যদি আপনি মইরা যান তখন কি হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কিয়ামতের দিন আমরা যখন উঠব, আল্লাহর নবী আমাদের বিরুদ্ধে মামলা দেবেন না, বলবেন না যে আবুল কালাম আজাদ বাশারেরা কোরআন ছেড়েছে মামলা দিলাম, বরং আমাদের আমল নামাতে রেকর্ড আছে। এই দেশের শত শত মাহফিলে লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহর কোরআনের আইনের কথা বলেছি, গত জালেমের আমলও থামাইতে পারে নাই। কাপাসিয়া হয়তো আসি নাই, আরেক জায়গায় বলেছি, যেখানে সুযোগ পেয়েছি সেখানে বলেছি। এখন আল্লাহর আদালতে মুক্তি পাওয়ার জন্য দেশে ইসলাম আসুক আর না আসুক, আমি মুক্তির জন্য আমাকে কোরআনের জায়গায় যেতে হবে, কোরআনের পথে আসতে। আচ্ছা, আমাদের দেশটা শান্তি সমৃদ্ধিতে ভরপুর হোক, এটাকে আমরা সবাই চাই না? আমরা চাই কি না? আচ্ছা, 53 বছরে ধর্মনিরপেক্ষ সংবিধান আমাদের কি শান্তি দিতে পেরেছে? সমৃদ্ধি দিতে পেরেছে? এর পিছনে থেকে লাভটা কি? কিন্তু আমার রাসূল মদিনার প্রেসিডেন্ট ছিলেন মাত্র কয় বছর? 10 বছর। আবু বকর সিদ্দিক ছিলেন রাসূলুল্লাহর পরে 2 বছর 3 মাসের। এই 12 বছর 3 মাস পরে হযরত ওমর হলেন মদিনার প্রেসিডেন্ট। উনার যুগে আমরা ইতিহাসে পড়েছি অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একাই ঘুমাইয়া থাকতেন, বডিগার্ডের কোনো প্রয়োজন আর হয় নাই। মাত্র 12.5 বছর 13 বছর ইসলাম কিভাবে জাহিলিয়ার যোগ উল্টাইয়া দিয়া শান্তি দিয়া ভরপুর করে দিয়েছে। চুরি নাই, ডাকাতি নাই। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি দল আসতো মদিনাতে। এত শান্তি আসলো কেমনে? সাক্ষাৎকার নেওয়ার জন্য। মদিনা থেকে হযরত ওমর জেরুজালেম চলে গেলেন, 1000 কিলোমিটারের বেশি রাস্তা। যাওয়ার সময় ওটের রশি টানার জন্য একজন চাকর ছাড়া, সাথে আর কোনো এসএসএফ নাই, ডিএসবি নাই, এনএসআই নাই, র্যাব নাই, পুলিশ নাই, বিজিবি নাই, কিচ্ছু নাই। শান্তি কাকে বলে ইসলামের ইতিহাসে আমরা দেখেছি। পরবর্তী যুগে আমরা দেখলাম যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে বেড়ায় ঘুরে, যাকাত খাওয়ার লোক নাই, গরিব নাই। আচ্ছা, এখন যদি আপনাদের এখানে কোনো পয়সাওয়ালা মানুষ যাকাতের 1 লাখ টাকা উনি নিয়ে স্টেজে উঠে আমাদের কাছে আইসা বলে মাহফিলের পরে যে হুজুর আমার কাছে কিছু যাকাতের টাকা আইছে, আপনারে দিতে আইছি, আপনি নেন কিছু, আপনি নেন কিছু, আমরা যাকাতের টাকা নেব। আচ্ছা, যদি এমনি এসে হাদিয়া দেয় 10 টাকা 20 টাকা, ওটা কিন্তু নেব, কিন্তু যাকাতের কোটি টাকা নেব না, কারণ যাকাত খাওয়া আমার জন্য নিষেধ, আমি ধনী মানুষ। হযরত ওমরের যুগে যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরতেন। ওমর ইবনে আব্দুল আজিজের যুগেও ইসলাম যখন এস্টাবলিশ হলো
তখন জাকাত খাওয়ার লোক নাই। আরে বন্ধু, জাকাত কেন খাওয়া লাগবে? যদি ধনী থেকে জাকাত নিয়ে গরিবের মাঝে জাকাত বন্টন হয়, বাংলাদেশও তো গরিবি দূর করতে 15 বছরের বেশি লাগবে না। তো খাজু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, ধনীদের থেকে জাকাত নেওয়া হবে, গরিবের মাঝে বন্টন করে দেয়া হবে। রাষ্ট্র যদি চায় তালিকা করে আপনাদের এই কাপাসিয়ায় কয়জন গরিব আছে তালিকা করা হবে, ধনী আছে কে কে তালিকা করা হবে, ধনীদের জাকাত নেওয়া হবে, গরিবদের মাঝে 50,000 1 লাখ করে দেয়া হবে। গরিব মহিলা 2টা গাই গরু কিনে দিয়ে দেন, গরিব মহিলা 2টা সেলাই মেশিন কিনে দেন, পুরুষ গরিব একটা বডি টলি ভ্যান গাড়ি কিনে দেন, একটা সিএনজি গাড়ি কিনে দেন, ব্যবসার ব্যবস্থা করে দেন। যদি পরিকল্পিতভাবে জাকাত দেয়, এবার যাকে জাকাত দিল আগামীবার লাগবে না, বরং ব্যবসা ভালো হলে সে নিজেই জাকাত দিবে। ইসলামের মতো সুন্দর কোন সিস্টেম আর কোন ধর্মে কোন জায়গাতেই নাই। এরপর একটা মজার কথা হলো, আমাদের দেশটাও সেরকম। আমাদের দেশের মতো এত উর্বর দেশ পৃথিবীতে খুব কম 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 আছে। আসলে সত্যি এটা সোনার বাংলা। যারা বিভিন্ন দেশে যান নাই তারা আমার সোনার বাংলা গান গান, এটা হলো আন্দাজ গান, শুনে শুনে গান। আপনি কম্পেয়ার করতে পারেননি আসলে এটা যে সোনার বাংলা। আল্লাহ আমাকে অনেকগুলো দেশে যাওয়ার সুযোগ দিয়েছে, আমি কম্পেয়ার করে দেখেছি যে আসলেও এমন দেশ। আপনারা যারা সৌদি আরবে গেছেন উমরা হজ ইত্যাদির কারণে এই সংখ্যা এখানে অনেকে আছেন। সৌদি আরবে যে রাস্তার পাশে মাঝে মাঝে কিছু গাছ দেখতে পান, ওই গাছের কাছে যাইয়া দেখবেন গাছের তলায় পানির পাইপ লাইন আছে। সকালে একবার পানি দেয়, বিকালে আর একবার দেয়। পানি না দিলে বেশি দিন বাঁচবে না। একটা গাছ টিকিয়ে রাখতে লাখ টাকা খরচ করা লাগে। আর সোনার বাংলা, সত্যি সোনার বাংলা, আম খাওয়ার পরে বিচি ফেলে দেয়, ওটা নিজে নিজে গাছ হয়ে আম ধরা শুরু করে দেয়। আল্লাহ তাআলা সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে কারিমাতে প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনীতে কেন প্রেরণ করেছেন সে উদ্দেশ্যে তিনি কথা বলেছেন। প্রতিপাদ্য আলোচ্য বিষয় নবী প্রেরণের উদ্দেশ্য। কি উদ্দেশ্যে রাসূলকে পাঠালেন এই জমিনে, এটা আমাদের জানা প্রয়োজন আছে কিনা? কি মনে হয় আপনাদের? রাসূল কেন এসেছেন আমাদের জানা উচিত কিনা? জানতেই হবে। কারণ রাসূল যে জন্য এসেছেন, রাসূলের কাজ যাহা উম্মতের কাজ হুবহু তাহা। তিনি আইডল, তিনি মডেল, তিনি উসওয়া, তিনি কুদওয়া, তিনি নামুজাজ। তাকে জীবনের পরতে পরতে অনুসরণ করা আমাদের জন্য আবশ্যক, ম্যান্ডেটরি। তার মতোই বলতে হবে, তার মতোই চলতে হবে। তিনি মুস্কি হাসি দিতেন, আমরা বলি মুস্কি হাসি দেয়া সুন্নাহ। তিনি ডান কাতে ঘুমাতেন, আমরা বলি ডান কাতে ঘুমানো আমাদের জন্য কি সুন্নাহ। তিনি ডান পা দিয়ে মসজিদে ঢুকতেন, আমরা বলি দিস ইজ সুন্নাহ। তার মতো বলা, তার মতো চলা, তার মতো চিন্তা ভাবনা সব কিছু আমাদেরকে তাকে একমাত্র মডেল মেনে তার রঙে রঙিন হওয়ার চেষ্টা করা, এটা উম্মত হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব। তো রাসূলুল্লাহকে মানা যেহেতু আবশ্যক, তাই তাকে মানার আগে জানাটাও আবশ্যক। এটাই দুনিয়ার নিয়ম, মানা আগে না জানা আগে। যেই কোনো জিনিস আগে মানবেন না জানবেন, কারণ না জেনে মানতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা আছে, বরং হিতে বিপরীত হতে পারে। সেজদা দেয়া একটি ইবাদত, এটা আমরা সবাই জানি। কিন্তু সেজদা কখন দিতে হয়, কোথায় দিতে হয়, এগুলো না জেনে যদি উল্টা পাল্টা সেজদা দেয়া শুরু করেন, তাহলে কিন্তু এই সেজদার কারণে ঈমানও যাইতে পারে। ভণ্ড পীরের পায়ে সেজদা দিছে, ঈমান আছে না গেছে? তাহলে সেজদা ইবাদত, কিন্তু হে কোথায় দিব না বুঝা দিছে, ঈমান শেষ। সূর্য যখন ওঠে, সূর্য যখন ডোবে, তখন কি আমরা সেজদা দেই, নামাজ পড়ি না বিরত থাকি? তাহলে এলেম আগে, আগে জানো তারপরে মানো। ড্রাইভিং না শিখে গাড়ি স্টিয়ারিং ধরবেন না।
কারণ যদি আপনি ড্রাইভিং না শিখে গাড়ি চালাতে যান তাহলে আপনার গাড়ির নিচে শুধু মানুষ পড়ে মরবে না, ওই গাড়ি আপনাকে শুদ্ধ খালে যাওয়ার সম্ভাবনা আছে। বিপদ। ডাক্তারি না শিখে রুগী দেখবেন না। যারা ডাক্তারি না শিখে রুগী দেখতে যায় তাদের হাতে রুগী মরার সম্ভাবনা থাকে। এগুলো অবৈধ কাজ। এই জন্য দেখবেন যারা সার্টিফিকেট বিহীন ডাক্তারি করে মাঝে মাঝে মোবাইল কোর্ট এসে তাদেরকে অ্যারেস্ট করে। আগে শিখো, আগে জানো। তাই তো পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা যত বিধান দিয়েছেন তার মাঝে 1 নাম্বার বিধান ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো পড়ো। পড়ার সাথে জানার সম্পর্ক ওতপ্রোত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু মেনে চলা ফরজ, সেহেতু তার ব্যাপারে জানাও ফরজ। তিনি কেন দুনিয়া আসছেন আমরা জানবো। তারপর ওনার জীবনের লক্ষ্য যেমন ছিল আমাদের নিজের জীবনের লক্ষ্যটাও তেমন বানানোর চেষ্টা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, আর দুনিয়াতে কোনো নবী আর আসবে না, আসার কোনো সম্ভাবনাও নাই। কিন্তু নবীর রেখে যাওয়া আমানত ইসলামে কোরআন, এটাকে যথাযথভাবে লালন করা উম্মতের জন্য ফরজ। আল্লাহর নবীকে অনুসরণ না করলে কোন উম্মত জান্নাত পাবে না। আপনার আমার জান্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের সাথে সম্পৃক্ত। যে রাসূলকে যত বেশি মানবে জান্নাতে যাওয়ার সম্ভাবনা ততই বেড়ে যাবে। বরং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নাহকে ভালোবাসে, স্বামী নবীকে ভালোবাসে, যে আমি নবীকে সুন্নাহ অনুসরণের মাধ্যমে ভালোবাসার প্রমাণ দেবে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে যাবে। রাসূলকে অনুসরণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, করতে হবে, ওনার মতোই হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন মাজিদের আল্লাহ তাআলা 3টি সূরাতে বর্ণনা করেছেন। সূরাতুস সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। 3টি সূরাতে আল্লাহ একই কথা 3 বার বলেছেন। এখন আল্লাহ রাসূলকে যে জন্য পাঠাইছে এটা আমাদের চেয়ে নিশ্চয়ই আল্লাহ বেশি জানেন। তাই আল্লাহ যা জানান দিছে সেটা তিনি জানার কারণে সত্য, এই সত্য গ্রহণ করতেই হবে। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এ কোরআন দিয়ে যে কথা বলবে সে সত্য বলেছে। রাসূলুল্লাহ বলতেছে মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে বললে বিশ্বাস করিও, কারণ ব্যক্তির মুখ থেকে কথাটা এসেছে। কোরআনের কথা কোনো মানুষের কথা না, কোরআন কার কথা? ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চেয়ে সত্য আর কেউ বলে না। ইন্নাল্লাহু হুয়াল হক, তিনি নিশ্চিত সত্য, তিনি সত্যবাদী। তো আল্লাহ বলছেন যে আমি রাসূলকে কেন পাঠাইছি শোনো। এখন রাসূল যে জন্য আসছে সেটা আপনি কেন শুনবেন? মানার জন্য শুনবেন। আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রিয় নবীজির জীবনের উদ্দেশ্যটা কি এইটাই জানে না, আর যারা জানে তাদের অধিকাংশ মানে না। কিছু লোক মানছে তাই এটার পূর্ণতা পায়নি। রাসূলুল্লাহ যে জন্য এসেছেন সেটা যদি আমরা জানতাম আর জানার পরে সেটা মানতাম, তাহলে অনেক আগেই 53 বছর আগেই দেশ যখন স্বাধীন হয় তখনই আল্লাহর কোরআন এই দেশের সংবিধান হওয়ার কথা ছিল। কারণ এই দেশ যখন স্বাধীন হয় তখনই তো 85-86% মুসলিম, আর এখন তো 92% মুসলিম। যে দেশে মুসলমান থাকবে সে দেশে ইসলাম থাকবে না, এটা হয় কি করে?
এটা হয় কি করে? বরং এই দেশের মুসলমানরা রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য জানলো না, জানার পরেও মানলো না। না মানার কারণে ইসলাম আজকে ত্রাহি ত্রাহি করছে, ইসলাম আজকে নিভু নিভু, ইসলাম আজকে নাই। আপনি দেখবেন বন্ধু, শুধু টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজওয়ালা, হাজওয়ালা, যাকাতওয়ালা আছে, কিন্তু ইসলামওয়ালা কয়জন আছে? সুদও খায়, নামাজও পড়ে, পরের জমি দখলও করে, আবার মক্কায় গিয়ে হজও করে। হে টুপিওয়ালা, নামাজওয়ালা, ইসলামওয়ালা না। ব্যক্তি জীবন তাকালে আশ্চর্য হবেন, হাজী সাহেবের বউ বোরকা ছাড়া বাজারে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কপালে কালো দাগ আছে, ইয়াং মেয়েটা কলেজে পড়ে, বোরকা সিলাইয়া দেয় না। এমন বাবা আছে কিনা? ইসলামওয়ালা বাবা, ইসলাম হে বুঝে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। সূরাতুত তাগাবুন আল্লাহ আমাদেরকে সতর্ক করলেন, ও মুমিনেরা, তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান কিয়ামতের দিন তোমাদের দুশমন হয়ে আল্লাহর আদালতে তোমাদের বিরুদ্ধে মামলা দেবে, তাদের ব্যাপারে সতর্ক থাকিও। তুমি যে মেয়েটাকে বোরকা সিলায়া দিলা না, নিজের বউটাকে পর্দা করাইলা না, এই মেয়ে, এই বউ কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমার বাবারে, আমার জামাইরে ধরো। ও দোস্ত, আপনি মসজিদে যান, আপনার যুবক ছেলে মসজিদে নামাজে না গিয়ে ঘুমায় আছে। এই যে যুবকেরা নামাজ পড়ে না, অধিকাংশ যুবক বেনামাজি, এই নিয়ে বাবার টেনশন নাই, এই নিয়ে সমাজের হেডেক নাই, এবং লাখ লাখ মানুষ নামাজ পড়ে না, এ নিয়ে রাষ্ট্রেরও কোনো মাথা ব্যথা নাই। অথচ ইসলামের কথা তো তা নয়। ইসলামের কথা হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সূরাতুল হজে আল্লাহ বলেন, যখন কোন এলাকা আমি মুসলমানদের হাতে তুলে দেই, মুসলমানদেরকে কোন এলাকায় আমি দায়িত্ব দেই, স্থিতিশীলতা দেই, তখন সেই দেশের মুসলিম রাষ্ট্রপ্রধানের 4টা দায়িত্ব। 1 নাম্বার, তারা নামাজ কায়েমের ব্যবস্থা করবে। 53 বছর মুসলমানরা এই দেশটা চালাচ্ছে। এর আগে পাকিস্তানিরা কিছুদিন চালিয়েছিল, এর আগে চালিয়েছে ব্রিটিশরা 190 বছর। নাকি চালায় নাই? এদেশ ব্রিটিশরা চালিয়েছে দীর্ঘ সময়। 1757 খ্রিস্টাব্দে পলাশির আম্র কানুনে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে এদেশের মুসলিমদের হাত থেকেই ক্ষমতা নির্বাসিত হয়েছিল। বলা যায় যে আমাদের স্বাধীনতাও শেষ, বলে স্বাধীনতার সূর্য স্তমিত হয়ে গিয়েছিল। 1947 পর্যন্ত 190টা বছর এদেশে মুসলমানরা ক্ষমতায় থাকিনি, ক্ষমতায় ছিল ইংরেজ, খ্রিস্টানগুলো। তারা যখন ক্ষমতায় এসেছে, তারা ইসলামের যত আইন ছিল, বিধান ছিল, সংস্কৃতি, কৃষ্টি, কালচার ছিল, তারা এগুলোকে জবাই করতে 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 অবস্থা এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে মুরব্বীরা বলে, আমরা তো পাইনি সে জীবন সে কাল। মুরব্বীরা বলতে শুনেছি যে হিন্দু জমিদারদের বাড়ির পাশ দিয়ে মুসলমান হেঁটে গেলে জুতা খুলে বগলের তলায় রাখা লাগবে। মুসলমানদেরকে এতটা কোণঠাসা করেছিল যে মুসলমানরা হিন্দু জমিদারদের বাড়ির পাশ দিয়া মাথা ছাতা মেলে হাঁটতে পারত না। বলতো, তোরা ছোট লোক, কিসের তোদের আবার মাথার উপর ছাতা থাকবে। অবস্থাটা এমন পর্যায়ে তারা নিয়ে ছেড়েছিল যে, প্যান্ডা একটু আগে দেন, প্রয়োজন আরো এখানে নিয়ে আসেন, ছেড়েছিল যে অবস্থা এতটা নিচে নিয়েছিল, দাড়ি রাখার উপরে তারা কর বসাইছিল। শুনেছেন? শুনেছেন না? শুনলে শোনেন, মুরব্বীরা অনেকে শুনেছেন, দেখেছেন। বাপদাদা থেকে দাড়ি রাখলে হিন্দু জমিদারদেরকে ট্যাক্স দিতে হতো, ট্যাক্স।
190 বছরে তারা ইসলামিক কৃষ্টি কালচার বিধান আইন সবগুলোকে শেষ করে দিল। আমার বন্ধু, আমি তো বলি এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। কারণ বিড়ালের বাচ্চা ডাক দেবে মিউ বলে, এটা একটা স্বাভাবিক নিয়ম। কুকুরের বাচ্চা ডাক দেবে ঘেউ ঘেউ বলে, এটাই তো নিয়ম। ছাগলের বাচ্চা বিড়ালের ডাক দেবে না, বিড়ালের বাচ্চা গরুর ডাক দেবে না। খ্রিস্টান ক্ষমতায় আসলে ইসলামী আইন কায়েম করবে না, এটাই তো নিয়ম, যার যা চরিত্র। কিন্তু আমার প্রশ্ন হলো অন্য জায়গায়, অসঙ্গতিটা কোথায় শুনুন। 1947 যখন ইংরেজরা পালায়া যায়, দেশটা তো মুসলমানের হাতে আসলো, এখন ইসলামের আইন কই? আমার দিকে দাও, এদিকে। ওকে, 1947 পাকিস্তানিরা ক্ষমতায় আসলো। 1971 পর্যন্ত তারা 71 পর্যন্ত তারা দেশ চালালো। তখন কি ইংরেজরা ক্ষমতায় ছিল? তো মুসলমান কেন কোরআনের দিকে আসলো না? আচ্ছা, 1971 সালে চলে গেল পাকিস্তানিরা। 71 থেকে 2024 পর্যন্ত কোন হিন্দু কি প্রেসিডেন্ট হয়েছে? কথা একটু বলুন না। কোন বৌদ্ধ প্রধানমন্ত্রী হয়েছে? কোন ইহুদি আইনমন্ত্রী হয়েছে? তো 53 বছর তো আমাদের হাতে, এখন ইসলামের আইন কোথায়? ইংরেজদের দোষ দিবা আর তোমরা ক্ষমতা পাইলে ইংরেজদের পা চাটবা, এটা মুসলমানের কাজ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য কি ছিল? আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে দ্বীনে হক, ইসলাম, হুদা, কোরআন এ দুটা দিয়ে দুনিয়ায় পাঠালেন। আরসালা রাসূলাহু, তার রাসূলকে তিনি পাঠালেন। কেন দ্বীনে হক ইসলাম দিলেন? হুদা নামক কোরআন রাসূলের কাছে কেন দিলেন? এই দুইটা দিয়ে আবার কেন পাঠালেন? এবার আল্লাহ কেন উত্তর দিচ্ছেন, লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লি। আমার আল্লাহ চান আমার রাসূল জমিনে যাইয়া এই কোরআন এবং ইসলামকে জমিনে বিজয় করে দেবে। জমিনে মানব রচিত যত মতবাদ আছে, আদিয়ানে বাতেলা আছে, চিন্তা চেতনা আছে, মানুষের বানানো রসুম আছে, রেওয়াজ আছে, আমি আল্লাহ নবী পাঠিয়েছি, তিনি কোরআনের রেওয়াজকে, কোরআনের সিস্টেমকে, ইসলামের বিধানকে সবগুলোর উপর বিজয় করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি আসলেন, এসে তিনিও ঘোষণা দিলেন, আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা। আল্লাহর হাবিব বলতেছেন, ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসে না। এই কথাটা আমি বলিনি, রাসূল বলেছে। ওই রাসূল যা বলে আমরা তাই বলবো, রাসূল যা করে আমরা তাই করব, ঠিক না? রাসূল বলতেছে ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে। এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, 53 বছরের বাংলাদেশে ইসলাম কি বিজয়ী না পরাজিত? তা আপনারা না 92%? আঙ্গুল চষতেছেন বসে বসে, কি করছেন? 92% থাকতে ইসলাম পরাজিত থাকে কেমনে? আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। সাবধান মুসলমান, মিঠা মিঠা ওয়াজ শুনে মাহফিল গুলোতে সুবহানাল্লাহ কইয়া বাড়ি চলে যান। যাওয়ার সময় ভাবেন, আল্লাহ আমারে জান্নাত না দিয়া দেয় কারে? আজকে হুজুর যে ওয়াজ করছে, 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতের চাবি, সকাল সন্ধ্যায় জিকির করলে হাসতে হাসতে জান্নাতে ঢোকা যায়, তাহলে আমার ভিতরে তো জান্নাতের পুরা চরিত্র বিদ্যমান। মজমনি ভাবেন জান্নাত ঠেকায় কে? তাই মুছে তেল দিচ্ছেন, জান্নাতের কাঁঠাল খাবেন কষ যেন। অথচ আপনার মতো নামাজি, আপনার মতো রোজাওয়ালা হাজি গাজি জমিনে থাকতে ইসলাম 53 বছর পরাজিত। এই কোরআন রাসূলুল্লাহ বিজয় করে গেছেন। চোর ধরেছেন যখন, হাত কাটা হয়েছে তখন ছাড় দেয়া হয় নাই। আমার রাসূলুল্লাহ বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাত কাটাই হবে।
আল্লাহর হাবিব ইসলামকে কোরআনকে বিজয়ী অবস্থায় রেখে গেলেন। এখন বাংলাদেশের লোকেরা সবাই মিলে দল বেঁধে কোরআন পরিত্যাগ করেছে, তারা আবার জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছে। যারা কোরআন পরিত্যাগ করেছ, ব্যক্তি জীবনে কোরআন মানো না, পারিবারিক জীবনে মানো না, সামাজিক জীবনে মানো না, রাষ্ট্রীয় জীবনে কোরআন মানো না, দোস্ত শোনো, রাসূলের শাফাত পেয়ে জান্নাত দূরের কথা, বরং তুমি হবে রাসূলুল্লাহর মামলার আসামি। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, হাসরের দিন আমার রাসূল আমি আল্লাহর কাছে বলবে, ও আমার রব, আমার জাতি, আমার উম্মত গুলো আমার রেখে আসা কোরআন তারা বর্জন করেছিল, অথচ কোরআনের জন্যই তো আমি রক্ত দিয়েছি। যে ইসলামের জন্য আমি নবী মুহাম্মদ দাওয়াত দিয়েছি, আমি 3 বছর শিবে আবি তালেবের জেলখানায় খাইয়া না খাইয়া দিন রাত কাটাইছি। আমার রেখে আসা বিজয়ী ইসলাম, সেই ইসলামকে তারা পরাজিত হয়েছে দেখেও ঘুমাইছে না কেতে লইয়া। আল্লাহর কথা ছিল কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ফিতনা দূর হওয়ার আগ পর্যন্ত লড়াই চালায়া যাও, অথচ জমিনটা ফিতনায় ভরে গিয়েছে। তারা লড়াই দূরের কথা, লড়াইয়ের চিন্তাটাও মাথায় লালন করে নাই। আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা, ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে নয়। অথচ আমাদের দেশে কোরআন দিয়া সংসদ চলে না, বঙ্গভবন চলে না, গণভবন চলে না, মন্ত্রণালয় চলে না, সচিবালয় চলে না, কোরআন দিয়ে হাইকোর্টে একটা রায় হয় না, ডিসি অফিস চলে না, টিউনো অফিস চলে না, অর্থনীতি চলে না, স্বরাষ্ট্রনীতি চলে না, পররাষ্ট্রনীতি চলে না, শিক্ষানীতি চলে না। ও দোস্ত, কোরআন সব জায়গা থেকে নির্বাসিত, কোরআন সব জায়গায় পরাজিত। আজকে সভাপতি আপনাদের এলাকার কৃতি সন্তান, স্বর্ণের টুকরা মানুষ, আপনারা ধন্য এমন মানুষ এ এলাকায় জন্ম নিয়েছে, সরাসরি শিক্ষার সাথে জড়িত, মাদ্রাসা বোর্ডের অনেক বড় অফিসার, অথচ উনাদের মাদ্রাসা, আমিও শিক্ষকতা করি বিদায় তার পরিবারের সদস্য, ওই মাদ্রাসার সিলেবাসের বইতে পর্যন্ত দোতারা সেতারা হাফ প্যান্ট পরা মাইয়ার ছবি ঢুকাইছে। এবারে যে সিলেবাস দিয়েছে ওরা 2024 সালের জানুয়ারির 1 তারিখ যে বই বিতরণ করেছে, হাই স্কুল প্রাইমারি লেভেলে যারা দাখিল পর্যায়ে যারা পড়ে, বাড়ি যেয়ে দেখবেন 6, 7, 8 এর বইগুলোতে এই পাতায় ওই পাতায় দোতারার ছবি, সেতারার ছবি, হিন্দুদের মন্দিরের ছবি মাদ্রাসার বইতে ঢুকাইছে। ইসলামকে তারা সব জায়গা থেকে নির্বাসনে পাঠায়া দেওয়ার জন্য চেয়েছে। আর আপনারা খুশি 92% মুসলিম, বেহেশত আমি না যাইয়া যাবো কেডা? এত সোজা বুঝি জান্নাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে দিন বিজয় করার জন্য পৃথিবীতে পাঠালেন, আমার রাসূল দিন বিজয়ের কাজ করলেন। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, কিন্তু মক্কার 13 বছরে তিনি দিন বিজয় করতে পারেন নাই, কারণ মক্কার পরিবেশে কোরআন নিয়ে সংসদে ঢোকার মতো অবস্থা ছিল না। মক্কার সংসদ দারুন নাদওয়া, আইনের ঘর, যেখানে আইন বানানো হয়। মনে রাখবেন, পাবলিকের কমেন্ট, পাবলিকের কথা, আর যারা এমপি মন্ত্রী তাদের কথা পার্থক্য অনেক। কারণ সংসদে একবার হ্যাঁ বললে, একবার না বললে আইন হয়ে যায়। এই যে আপনারা এখানে হাজার হাজার মানুষ, আমরা সবাই যদি এখন বলি বাংলাদেশে আগামীকাল থেকে সুদ বন্ধ করে দেয়া হলো, হ্যাঁ বলুন, সবাই হ্যাঁ বলেন, সুদ বন্ধ কিছুই। কিন্তু আইনের ঘর যেখানে আইন বানানো হয় সংসদ ভবনে,
300 জন এমপি থেকে 151 জন যদি হ্যাঁ বলে, একটা হায়ের দাম অনেক বেশি। ওখানে যদি বলে ছুর ধরে হাত কাটা হবে, আপনারা হ্যাঁ বলুন আর আমাদের নেতারা হ্যাঁ বলেন, পরদিন থেকে আইন হয়ে যাবে। মক্কার সংসদ ছিল দারুন নাদওয়া, সেখানে কোরআন কেমনে বিজয়ী হবে, কোরআনের আইন কেমনে কায়েম হবে। ওখানে তো আবু জেহেলরা কোরআন নিয়ে ঢুকতে নবী মুহাম্মদকে দেয় নাই, বরং তারা দারুন নাদওয়াতে সিদ্ধান্ত নিয়েছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। তারা সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ যেখানে কোরআন পড়বে, কোরআন শুনতে যাওয়া যাবে। ওয়াল গাউফি, শুধু যান শুনতে যেও না তা নয়, বরং দ্বিতীয় সিদ্ধান্ত হলো ওখানে গন্ডগোল লাগাইতে হবে। কোরআন পড়তে দেয়া যাবে না, শুনতে দেয়া যাবে না, উল্টা গন্ডগোল লাগাইতে হবে, 144 লাগাইতে হবে। এই আবু জেহেলদের সাথে এই গত সরকারের চরিত্রের মিল ছিল ভালো। এই মাহফিলগুলোতে শুধু প্যাচ লাগাইছে। এই যে আজকে কথাগুলো বলতেছি, রাগে ক্ষোভে তো কিছু কইতাছি। কবি নজরুল বলেছিলেন, বন্ধু গো সহিতে পারি না বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা সে কই মুখে। রক্ত তো ঝরাতে পারি না একা, তাই লিখে যাই এই রক্ত লেখা। আমাদেরকে কোরআনের ময়দানে বাধা কেন দিয়েছ? দেহাতেই তো আজকে তোমরা কথা শুনছ। আমরা কোরআনের ময়দানে এসে তো বাপ দাদার কিচ্ছা বলি না, আমার বাবার কথা বলি না, আল্লাহর কোরআনের কথা, রাসূলের হাদিসের কথাই তো বলি। বলতে বাধা দিয়েছিলে, আবু জেহেলের চরিত্র ছিল এটা, যে কোরআনের কথা বলা যাবে না, শোনা যাবে না। আইন বানাইছে মক্কার সংসদে বসে। আচ্ছা, যারা আল্লাহর কথা শোনা যাবে না আইন বানাইছিল, এই আবু জেহেল কি বেশি দিন দুনিয়া থাকতে পারছে? বেজ্জতি হয়ে মরা লাগে নাই, দুইটা ছোট্ট বাচ্চার কাছে পরাজিত হয়েছে। জানেন তো জানেন তো জানেন তো পরাজয়টা হয়েছিল কার হাতে? মুআজ এবং মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যে দুইজনকে বদরের যুদ্ধে রাসূল নেবেন কিনা প্রথম দিকে এতেই হুনার আপত্তি ছিল, যে তোমরা ছোট দুইজন মানুষ, তোমরা যাইও না। স্বাভাবিকত বলগিয়ত না হলে প্রিয় নবীজি জেহাদে নিতেন না, কারণ জেহাদ একটি ফরজ ইবাদত এবং সেখানে ঝুঁকি থাকে। ঝুঁকি থাকে না? হ্যাঁ না কিছু কন না, ইয়মিয়ক না করলেও বলি কি জেহাদের ময়দানে ঝুঁকি আছে না নাই? হাত যেতে পারে, পা যেতে পারে, চোখ যেতে পারে, জীবন যেতে পারে। তো জেহাদের ময়দানে সব মুজাহিদ কি এই নিয়তে যায় নাকি যে আমরা কচু কাটা করে লাগার আমরা সব মরে যাবো? এই নিয়তে যায়? ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে, তারা মরে। আগে হলো প্রতিহত করে, এরপরে না প্রতিহত করতে গেলে শহীদ হয়। তো ছোট মানুষ তো ফরজই হয় নাই জেহাদ, বলগিয়ত আসে নাই, তাই রাসূল বালেগ না হলে জেহাদে নিতেন না। এটাই স্বাভাবিক নিয়ম ছিল না। ওই দুই বাচ্চা ছোট, প্রিয় নবীজি নিবেন না। যাই হোক, লম্বা হিস্ট্রি। তারপরে তারা দুই ভাই এক পর্যায়ে প্রিয় নবীজিকে কনভিন্স করতে পেরেছে। তা আল্লাহর হাবিব তাদেরকে নিয়ে গেছে। ওকে চলো। দুইজনের বাড়িই ছিল মদিনা, তারা আনসারী সাহাবী ছিলেন, তারা আবু জেহেলকে চিনত। যুদ্ধের মাঠে যখন গেল, তারা আবু জেহেলের নাম শুনেছে, সে যে বড় জালেম, প্রিয় নবীকে মক্কায় থাকতে বড় জ্বালাতন করছে এবং আজকে তার নেতৃত্বে যুদ্ধ হবে। তাই তারা যুদ্ধের মাঠে গিয়ে একজন বয়স্ক সাহাবীকে বলতেছে, চাচা আবু জেহেলটা কোনটা? জিজ্ঞাসা করতেছে, চাচা আবু জেহেলটা কোনটা? তখন তিনি বলতেছেন, তোমরা আবার আবু জেহেল দিয়ে কি করবা? বলে না, ওর সাথে কিছু বুঝা ফারা আছে। সুবহানাল্লাহ পড়েন। ও রাসূলরে জ্বালাইছে, এজন্য আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি এর সাথে কিছু বুঝা পড়া আছে। তারপরে তিনি বলতেছেন যে আমি দেখাই দিলাম, ওই যে লোকটা দেখা যায় না ঘোড়ার পিঠে বসে আছে, এই হলো আবু জেহেল। দুইজন ভাই সিংহের মতো ঝাঁপিয়ে পড়ল, আবু জেহেলকে ধরা শুরু করে মাটিতে শোয়, ঠান্ডা বানায় আছে। শেষ পর্যন্ত আরেক সাহাবী সহ গিয়ে দেহ থেকে কল্লাটা কেটে আলাদা
কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে বাচ্চাদের কাছে বেজ্জতি হওয়া লাগে। আমরা এবার তাই দেখেছি। দাদারা পারেনি, বাবারা পারেনি, বিএনপি পারেনি, জামাত ইসলাম পারেনি, কিন্তু তাদের বাচ্চারা এসে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। ওই ছাত্রদের কাছে পরাজিত হওয়া লেগেছে। আবু জেহেলদের এমনই। এই জন্য আপনারা যারা নতুন সরকারে আসবেন, কারণ তত্ত্বাবধায়ক সরকার বলেন, ইন্টারিম গভর্নমেন্ট বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যাই বলেন, এটা কি 10-12 বছর থাকে নাকি? 4-5 বছর থাকবো না? এতদিন থাকতে পারবে না, এটা হবে না। স্বাভাবিকত তারাও 1-2 বছর 3 বছর পরে চলে যাবে, নতুন গভর্নমেন্ট আসবে। আমরা সবাইকে সতর্ক করব, এখান থেকে শিক্ষা নাও, যারাই ক্ষমতায় আসবে কোরআনের মাহফিলে কোনোদিন বাধা দিবা না, জালেম আর হইও না। একই রেজাল্ট। আল্লাহ সার দেয়, ছেড়ে দেয় না। উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ বলে আমি রশিতে ঢিল দেই। আর শুনে রাখো মানুষ, আমার কৌশল বড় শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই জন্য আল্লাহকে ভয় করুন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় চেষ্টা করলেন, আবু জেহেলরা দিল না কোরআন নিয়ে ঢুকতে মক্কার সংসদে। আর মনে রাখবেন, যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকবে না, ততদিন পর্যন্ত কোরআনের বিজয় হবে না। এখন আমাদের দেশে যারা কোরআন সংশোধন নেয়ার ব্যাপারে কোনো চিন্তাই করেন না, এতে বোঝা যায় রাসূলের জীবনের লক্ষ্য কোরআনের বিজয়ের সাথে আপনার জীবনের লক্ষ্য মিলে নেই। এই ভাইয়েরা, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজানে রোজা রাখেন, হজ যাকাত করেন, আপনি ভালো মানুষ, আপনি পর্দা পুশিদা করেন, হালাল হারাম মেনে চলেন, কিন্তু দিন বিজয়ের ব্যাপার আপনার চিন্তা নাই। আপনি রাসূলের জীবনের লক্ষ্যের সাথে লক্ষ্য মিলানি নাই। এই নামাজ, এই রোজা দিয়ে আখেরাতে নাজাত নাও মিলতে পারে। কারণ আপনার মতো নামাজি থাকতে জমিনে দিন পরাজিত আপনি সহ্য করলেন কেমনে? ইসলামের মূল স্পিরিটটা আপনার ভিতরে নেই। এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, আমি জানি না কতক্ষণ ছাড়বো, সময় বলে দেবে, পরিবেশ বলবে, দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন সংসদে যাওয়ার আগে কেন দিনের বিজয় হবে না? কারণ ইসলামের ফৌজদারি বিধানগুলো আইনের সাথে সম্পৃক্ত। আইন কি মাঠে বানানো হয় না সংসদে? তো কোরআন সংসদে না গেলে আইন হবে কেমনে? আচ্ছা, আপনারা যারা আজকের মাহফিলে আছেন, যদি আপনার বাড়িতে চোর ঢোকে আর আপনি চোরটা ধরতে পারেন, আগামী দিন সকালে চোর ধরে কি হাত কেটে দিতে পারবেন? কি ভাই, হ্যাঁ না বলেন না? হাত কাটা যাবে? চোর ধরে হাত কাটার জন্য আইন লাগে, এটা রাষ্ট্রের ব্যাপার, এটা ফৌজদারি বিধান, এটা ব্যক্তি কায়েম করবে না। আচ্ছা, আপনাদের এলাকায় মদ পান করে 2-4 জন, এমনও তো আছে না, নাকি নাই? হ্যাঁ, মাইকওয়ালা কি হলো? দেখো মাইক আওয়াজ কম করছে। আচ্ছা, মদ পান করলে কি আপনি আগামীকালকে 80 বেদ দিতে পারবেন? আচ্ছা, আপনার চেয়ারম্যান সাহেব পারবে? চেয়ারম্যানগিরি আইন লাগবে। তো সংসদে আইন বানানো হয়, চোর ধরে হাত কাটতে হবে এমন আইন আল্লাহর কোরআনে আছে কিনা? ডাকাত ধরে সরে দিতে হবে, জেনা করলে 100 বেত লাগাতে হবে, অবিবাহিত হলে আর বিবাহিত হলে পাথর মারতে হবে, মদ পান করলে 80 বেত দিতে হবে। এই বিধানগুলো যদি সমাজে কায়েম করতে চাও, আল্লাহর কোরআনকে সংসদে ঢুকাতে হবে।
এই জন্য তো প্রিয় নবীজি যখন মক্কায় পারলেন না, হিজরতের পথে তিনি আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইয়া দোয়া করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পারলেন না, মদিনার দিকে রওনা দিলেন হিজরত করে। যাওয়ার পথে মনে মনে ভাবছেন, মদিনায় যাইয়া যদি দেখি মদিনার সংসদে আরে আবু জেহেল বসে আছে, আমাকে ঢুকতে দেয় না, কোরআন নিয়া হিজরত করে লাভটা কি? প্রিয় নবীজি মনে মনে ভাবছেন যে হিজরত করে কি লাভ হবে, যদি মদিনায় গিয়ে দেখি কোরআন সংসদে ঢুকতে পারছি না নিয়ে আবার সমস্যা। আল্লাহর হাবিবের হৃদয়ের দিকে তাকিয়ে আমার রব কোরআনের আয়াত নাজিল করলেন, অকর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান। ও নবী, আপনি বলুন, হে আল্লাহ, আপনি উত্তম ভাবে আমাকে মদিনা থেকে মক্কা থেকে বের করে নেন, উত্তম ভাবে মদিনায় প্রবেশ করার সুযোগ দেন, এবং আপনার পক্ষ থেকেই আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সহযোগিতা করুন। এই দোয়া আল্লাহ রাসূলকে শিখালেন এবং বললেন, ওয়া কুল, আপনি বলুন, মানে আপনি দোয়া করেন আমার কাছে। আপনাদের কাছে একটু জানবো, যারা জানেন জবাব দিয়েন তো, ক্ষমতার মালিক আসলে কে? ক্ষমতা কি দেয়? ক্ষমতা কি জনগণ দেয়? সকল ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ? ক্ষমতা ছিনায়া নেয় কে? এবার দেখা গেল না, এরপরও কি ঈমান আসবে না? জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথা আর কোনোদিন বলা যাবে না। রাজি আছেন কিনা? জনগণের হাতে কিছু নাই। জনগণ ক্ষমতা দেয় না। আমরা তো দেখছি জনগণ রাতে ঘুমায় রয়েছে, তাহাজ্জুদের সময় ভোট শেষ হয়েছে কিনা? এই যে এবারের আগের বারের নির্বাচন কখন হয়েছে? দিনে না রাতে? তো জনগণ কি কেন্দ্রে গেছিল? তো জনগণ ক্ষমতার উৎস হইল কেমন? বরং 150 আসনের বেশি জায়গাতে নির্বাচন হয় নাই, সিলেকশনে পাস, ক্ষমতা এসেছে এর আগের বার। তাহলে জনগণের হাতে ক্ষমতা থাকলো কোথায়? এসব ফাও কথা বলে ঈমান হারাবেন না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক 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 কইতে কইতে ওয়ালাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। সব জায়গায় রাসূল কইতেছে, আল্লাহ কইতেছে রাজত্ব আমার, ক্ষমতা আমার। আর বাংলাদেশের সংবিধানে ঢুকাইছে জনগণ নাকি সকল ক্ষমতার উৎস। এমন সংবিধান দেশে বানাইছে ডক্টর কামাল মিয়ারা, যে সংবিধানে শিরক প্রমোট করে, কুফর প্রমোট। বিশ্বাস করলে ঈমান চলবে। জনগণ ক্ষমতা দেয় না, এটা আমরা রাতের নির্বাচনে বুঝছি যে হ্যাঁ আসলে ক্ষমতা আমরা হাতে আর নাই। এখনকার যাদের বয়স 30-32, তারা ভোট দিছে কয়বার? কেন্দ্র তো যায় না। 18 বছর বয়সে ভোটার হয়েছে না? তো গত 16 বছর 15 বছরে ভোট হয়েছে নি, ভোট দিত। তার হাতে ক্ষমতা কই? প্রমাণ হলো জনগণের হাতে ক্ষমতা নাই। 5ই আগস্ট সরকার যখন পলাইলো, পাবলিকে কয় নাই পলাইতে, আমি এটা বারবার শুরু থেকে বলেছি, এরা নিজেরা পলাইছে। তার বোঝা গেল ক্ষমতা আসলে সিনায়া কে নিজে? পাবলিকে নেয় নাই, নিচে আল্লাহ। এজন্য আল্লাহ রাসূলকে আল্লাহ বলে, ও প্রিয় নবী, মদিনা হিজরত করতেছেন, ওখানে যদি সংসদে কোরআন নিয়ে ঢুকতে না পারেন, কোরআনের বিজয় তো হবে না। তাহলে ক্ষমতা আমার কাছে চান, ক্ষমতা দেয়ার মালিক কে? ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুলতান রাষ্ট্রপ্রধানকে বলা হয়, সুলতানা রাজত্বকে বলা হয়। পৃথিবীর কিছু কিছু মুসলিম দেশে এখনো দেশের প্রধানকে সুলতান বলে, যেমন ওমানের রাজাকে তারা এখনো কি বলে? সুলতান বলে। যদিও বাংলাদেশে সুলতান মানুষের নাম আর কি, কিন্তু আসলে এটা একটা উপাধি, রাষ্ট্রপ্রধান। আমার রাসূল আল্লাহকে কয়, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানা, আপনি আমাকে রাজত্ব দেন, ক্ষমতা দেন। আমার রাসূল দোয়া করছে, ওই দোয়াটা কোরআনের আয়াত,
আল্লাহর কোরআনে এটা আছে, আমার রাসূল যদি ক্ষমতা চায় ইসলামের বিজয়ের জন্য, তাহলে আপনি উম্মত হিসাবে এই দোয়া করছেন কয়দিন? নিজের প্রশ্ন করেন। এখানে অনেক আল্লাহর বান্দা আছে ইসলাম বিজয়ের জন্য জীবনে একদিনও দোয়া করে নাই, বরং ইসলাম বিজয়ের ওয়াজ যে আমি করতেছি উল্টা এইটারে রাজনীতি মনে করতেছি। বরং হুজুর আইসে ওয়াজ করতে, উনি নামাজের ওয়াজ না করবো না, উনি জিকির আজকারে না কইব, কোরআন শরীফ পড়বো আমরা এইটা না শিখাইবো, উনি ইসলাম ক্ষমতা। এত রাজনীতি দেখেন আপনার কনসেপ্ট আর ইসলামের কনসেপ্টে কি ব্যবধান। রাসূল বলে আমার ক্ষমতা দাও, আর ক্ষমতাকে আপনি রাজনীতি ভাবছেন। আর যদি ক্ষমতা রাজনীতি হয়, এই রাজনীতি করা ফরজ। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া কবুল হয়েছে কিনা কথা বলেন? হয়েছে। অথচ এমন লোক দোয়া করছে যে লোক হিজরতের সময় কোথায় যাবেন জানেন না, কি খাবেন জানেন না, কার বাড়িতে গিয়া উঠবেন সেটাও জানেন না, এবং তিনি আত্মগোপন করে সাউর গুহার মাঝে 3 দিন ছিলেন কোন রকম লুকাইয়া। আবু বকর সিদ্দিক তো বলে ফেললেন, তারা তো এসে গেছে, আমাদেরকে ধরে নিয়ে যাবে। ওই তো দেখা যায় তাদের পায়ের জুতা। আমার রাসূল তাকে সান্ত্বনা দিয়ে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর দুশ্চিন্তা করো না, আমাদের সাথে আছেন কে? যিনি গুহার মাঝে লুকাইছে। 2005-এ সে গুহায় আমি একবার ঢুকেছিলাম। ও দোস্তরা, যারা ঢোকেন নাই তারা একটু শুনুন, ওই গুহাতে মাথা উঁচু করে বসার জায়গাটাও নেই। এত ছোট গুহা, আমি মাথা উঁচু করে বসতে পারিনি। 2 জন একসাথে ঢোকা যায় না, তাই লাইন ধরে একজন একজন ঢুকেছি। আমি বারবার ভেবেছি আমার রাসূল সঙ্গী আবু বকরকে নিয়ে 2 জন কত কষ্টে বসেছে, মাথা উঁচু করতে পারেন নাই, মাজায় কত ব্যথা জানি হয়েছে। আত্মগোপনকারী নবী মুহাম্মদ, খাওয়ার খাবার নাই, থাকার ঘর নাই, পরিধানের কাপড় নাই। উনি বলে কিনা আমার রাষ্ট্র ক্ষমতা দাও। আল্লাহ চাইলে পারে। আল্লাহ আমার নবীর দোয়া কবুল করে ফেলেছেন। পথে থাকতেই মদিনায় পৌঁছতে দেরি, সবাই মিলে রাষ্ট্রপ্রধান বানাতে আর দেরি করে নাই। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। মদিনায় তিনি ঢুকলেন, সবাই তাকে বরণ করে নিল তলা আল বাদরু আলাইনা বলে। তারপর মদিনার সংসদে কোরআন ঢুকলো। কোরআন ঢোকার পরে এখন মদিনার সংসদে চোর ধরে হাত কাটার আইন পাশ হয়ে গেল, ডাকাতি বন্ধ হয়ে গেল, চুরি বন্ধ হয়ে গেল, মদপান বন্ধ হয়ে গেল। ইসলাম বিজয় হলো। আস্তে আস্তে করে এতটা স্প্রেড করলো, বিস্তৃত হলো, ওমরের জামানায় ইসলাম মধ্য দুনিয়ায় পৌঁছে গেল। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য উদ্দেশ্য দ্বীনের বিজয়। তিনি দ্বীনের বিজয় পরিপূর্ণ করে দিলেন। উনার ইন্তেকালের সময় এই কোরআনের একটা আইন ছিল না যেটা বাস্তবায়ন হয় নাই। আর সেই কোরআনের কোন আইনই বলা চলে বাংলাদেশে এখন নাই। ও দোস্তরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম যখন বিজয় করে গেলেন, এখন সমাজটা 180 ডিগ্রি উল্টে গেল। আগে ছিল ইয়ামে জাহিলিয়া, এখন হয়ে গেল খায়রুল কুরুন। কোরআন যখন আসলো, ইসলাম যখন আসলো, ওই যুগ তাম দুনিয়ার মানুষের কাছে পরিচিত আইয়ামে জাহিলিয়া, তথা অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, তমসার যুগ, অন্ধকার যুগ। কিন্তু আমার রাসূল যখন ইসলাম প্রতিষ্ঠিত করলেন, কোরআন যখন বিজয় হয়ে গেল, আল্লাহ নবী আবার বলতেছে, ও উম্মতেরা খায়রুল কুরুনি কারনি। আমার যুগ এখন আর অন্ধকার যুগ নাই।
আমার যুগ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। প্রিয় নবী প্রেসিডেন্ট হয়ে গেলেন, রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। এবার আপনাদের কাছে জানতে চাইবো, বলুন যারা জানেন, রাসূল যখন 10 বছর মদিনা চালালেন, মন মতো না কোরআন মতো? মন মতো না কোরআন মতো? 53 বছরের বাংলাদেশ চলছে ব্রিটিশ আইন মতো না কোরআন মতো? ব্রিটিশরা আইন বানাইছে, ওরা কি মোমেন না মুশরিক? তো মুশরিকদের আইন মেনে আপনি মোমেন কই লোকে না? আল্লাহর বক্তব্য তো উল্টা। আল্লাহর বক্তব্য হলো আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার নাজিল করা কোরআন দিয়া হুকুম ফয়সালা চালাবে না, ব্যক্তি রাষ্ট্র চালাবে না, সমাজ দেশ চালাবে না, তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। এখন 53 বছরে কোরআন দিয়ে চলছে না হুকুম। সুতরাং এই বাংলাদেশের মানুষগুলো আমরা কেউ ফাসিক, কেউ জালেম, কেউ কাফের। আল্লাহর কথা মিথ্যা না। এখন এই ফিস থেকে, এই জুলম থেকে, এই কুফরি থেকে বাঁচতে হলে একটা রাস্তা খোলা আছে, সেটা হলো এখন কোরআনের আইনের পক্ষে আসতে হবে। কোরআনের পক্ষে আসতে রাজি আছেন না নাই? আমরা যদি রাজি হয়ে যাই, বিপ্লব কেউ ঠেকাতে পারবে না। এবার সুযোগ আছে, এবার তাওবার রাজনীতি শুরু করে দেন। আমাদের হাফিজি হুজুর রাহেমাহুল্লাহ, আতাউল্লাহ হাফিজি হুজুর রাহেমাহুল্লাহ হঠাৎ করে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ালেন। মার্কা ছিল কি? বটগাছ। ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করলো যে হুজুর, আপনি মেম্বারও হন নাই কোনোদিন, চেয়ারম্যানও হন নাই, এমপিও না, মন্ত্রীও না, ডাইরেক্ট কিসে হারাইছেন? রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট। একসময় কিন্তু বাংলাদেশে প্রেসিডেন্ট নির্বাচন হতো, রাজনীতির অভিজ্ঞতাই নাই, আপনি ডাইরেক্ট প্রেসিডেন্ট নির্বাচন, কারণটা কি? হুজুর তখন জবাব দিয়েছিলেন, আমি আজীবন বলেছি ইসলামে রাজনীতি নাই, আমি রাজনীতির বিরুদ্ধে কথা বলেছি, কিন্তু ইদানিং আমার বুঝে আসছে যে রাজনীতি শুধু নাই এ কথা বলার সুযোগই নাই, এটা কুফর, এটা নাজায়েজ, বরং রাজনীতি করা ফরজ। এই জন্য আমি বড় জায়গায় দাঁড়াইয়া তাওবার রাজনীতি ঘোষণা করেছি। এটা আমার তাওবার। এই 53 বছর কোরআন সারা দেশ চলছে, আল্লাহর শুকরিয়া। এবারের পরিবর্তন ডাইরেক্ট আল্লাহ করে দিয়েছে। এবং এবার যখন বিপ্লব হলো, বিপ্লবের পরে সংবিধানের অসংখ্য ধারা আপাতত স্থগিত অবস্থায় আছে, চলমান নেই, মুলতবি। প্রধানমন্ত্রীর সাথে সম্পৃক্ত সবগুলো ধারা মুলতবি, মন্ত্রী পরিষদের সাথে সম্পৃক্ত সবগুলো ধারা মুলতবি, 300 এমপির সাথে সম্পৃক্ত ধারাগুলো মুলতবি। আমরা যদি একমত হয়ে যাই, 53 বছর ধরে চলে আসা ধর্মনিরপেক্ষ সংবিধান পুরাটা মুলতবি করে আমরা চাইলে ডাইরেক্ট আল্লাহর কোরআনকে সংবিধান বানানো যাবে। আমার প্রিয় ভাইরা, আপনি বলবেন যে হুজুর এত সোজা? আসলে সোজা যে না এটা আমিও জানি, কারণ আমার সামনে যারা আজকে আসছেন নারে তাকবীর কইছেন, সবাই কি ইসলামের পক্ষে ভোট দিব? এখন মনটা মোটামুটি হালকা নরম টরম হয়েছে যে আসলে তো ইসলাম দরকার, কিন্তু বাড়িতে যাওয়ার পর ইবলিস এসে কইব যে বেডা তোর বাবা আজীবন সে দল করছে, তুই বুঝি ওই দল বাদ দিবি? এটা কি হয়? শয়তানের গুতা খাই আপনারা আবার লইরা যাবেন অনেকে, এটা আমিও বুঝি। এটা সোজা নয়, এটা কঠিন।
আর আপনি ইসলামের পক্ষে যোগ দিয়া দেখেন, আপনি আমার সাথে একমত তখন হয়েছেন যে কোরআন দরকার। আপনি বাড়ি যায় বলেন না এখন থেকে আমি আর কোরআন ছাড়া অন্য দলের সাথে নাই, দেখবেন যে আপনি যে ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি, ফটো। আবার দোস্ত, দুনিয়ার ধাক্কা, দুনিয়ার লোভ, শয়তানের প্ররোচনা আমাদেরকে অনেক কঠিন জায়গায় নিয়ে যায়। আর কোরআনের পক্ষে যদি আপনি স্ট্রংলি থাকেন, তাহলে আপনি মাইর খাবেন, আপনি মামলা খাবেন। কোরআনের আন্দোলন করার কারণে আপনার চাকরি চলে যেতে পারে। কোরআনের আন্দোলন করার কারণে আপনাকে ফাঁসির রশি পর্যন্ত দেখানো হবে। কোরআনের আন্দোলন করা সহজ নয়, অনেক ঝুঁকি নিয়ে আন্দোলনটা করা লাগবে। এই দেশে কোরআন কায়েম হবে কিনা আমি জানি না, তবে নবী ঈসা যখন আসবেন, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছেন তামাম দুনিয়াতে ইসলাম কায়েম হবে। পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও কালেমার পতাকা উঠবে না, এমন বাকি থাকবে না। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তামাম দুনিয়াতে ইসলাম কায়েম হবেই। আগামী বছর না হতে পারে, আগামী 5 বছর 10 বছর না হতে পারে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই 5 বছরে যদি আপনি মইরা যান, তখন কি হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কিয়ামতের দিন আমরা যখন উঠব, আল্লাহর নবী আমাদের বিরুদ্ধে মামলা দেবেন না, বলবেন না যে আবুল কালাম আজাদ, বাশারেরা কোরআন ছেড়েছে, মামলা দিলাম। বরং আমাদের আমল নামাতে রেকর্ড আছে, এই দেশের শত শত মাহফিলে লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহর কোরআনের আইনের কথা বলেছি, গত জালেমের আমলও থামাইতে পারে নাই। কাপাসিয়া হয়তো আসি নাই, আরেক জায়গায় বলেছি, সেখানে সুযোগ পেয়েছি, সেখানে বলেছি। এখন আল্লাহর আদালতে মুক্তি পাওয়ার জন্য, দেশে ইসলাম আসুক আর না আসুক, আমি মুক্তির জন্য আমাকে কোরআনের জায়গায় যেতে হবে, কোরআনের পথে আসতে। আচ্ছা, আমাদের দেশটা শান্তি সমৃদ্ধিতে ভরপুর হোক, এটাকে আমরা সবাই চাই না? আমরা চাই কি না? আচ্ছা, 53 বছরে ধর্মনিরপেক্ষ সংবিধান আমাদের কি শান্তি দিতে পেরেছে? সমৃদ্ধি দিতে পেরেছে? এর পিছনে থেকে লাভটা কি? কিন্তু আমার রাসূল মদিনার প্রেসিডেন্ট ছিলেন মাত্র কয় বছর? 10 বছর। আবু বকর সিদ্দিক ছিলেন রাসূলুল্লাহর পরে 2 বছর 3 মাসের। এই 12 বছর 3 মাস পরে হযরত ওমর হলেন মদিনার প্রেসিডেন্ট। উনার যুগে আমরা ইতিহাসে পড়েছি, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একাই ঘুমাইয়া থাকতেন, বডিগার্ডের কোনো প্রয়োজন আর হয় নাই। মাত্র 12.5 বছর 13 বছর ইসলাম কিভাবে জাহিলিয়ার যোগ উল্টাইয়া দিয়া শান্তি দিয়া ভরপুর করে দিয়েছে। চুরি নাই, ডাকাতি নাই। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি দল আসতো মদিনাতে। এত শান্তি আসলো কেমনে? সাক্ষাৎকার নেওয়ার জন্য। মদিনা থেকে হযরত ওমর জেরুজালেম চলে গেলেন, 1000 কিলোমিটারের বেশি রাস্তা। যাওয়ার সময় ওটের রশি টানার জন্য একজন চাকর ছাড়া, সাথে আর কোনো এসএসএফ নাই, ডিএসবি নাই, এনএসআই নাই, র্যাব নাই, পুলিশ নাই, বিজিবি নাই, কিচ্ছু নাই। শান্তি কাকে বলে ইসলামের ইতিহাসে আমরা দেখেছি। পরবর্তী যুগে আমরা দেখলাম যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে বেড়ায় ঘুরে, যাকাত খাওয়ার লোক নাই, গরিব নাই। আচ্ছা, এখন যদি আপনাদের এখানে কোনো পয়সাওয়ালা মানুষ যাকাতের 1 লাখ টাকা উনি নিয়ে স্টেজে উঠে আমাদের কাছে আইসা বলে মাহফিলের পরে যে হুজুর আমার কাছে কিছু যাকাতের টাকা আইছে, আপনারে দিতে আইছি, আপনি নেন কিছু, আপনি নেন কিছু, আমরা যাকাতের টাকা নেব। আচ্ছা, যদি এমনি এসে হাদিয়া দেয় 10 টাকা 20 টাকা, ওটা কিন্তু নেব, কিন্তু যাকাতের কোটি টাকা নেব না, কারণ যাকাত খাওয়া আমার জন্য নিষেধ, আমি ধনী মানুষ।
হযরত ওমরের যুগে যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরতেন। ওমর ইবনে আব্দুল আজিজের যুগেও ইসলাম যখন এস্টাবলিশ হলো তখন যাকাত খাওয়ার লোক নাই। আরে বন্ধু, যাকাত কেন খাওয়া লাগবে? যদি ধনী থেকে যাকাত নিয়ে গরিবের মাঝে যাকাত বন্টন হয়, বাংলাদেশও তো গরিবি দূর করতে 15 বছরের বেশি লাগবে না। তো খাজু মিন আবনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, ধনীদের থেকে যাকাত নেওয়া হবে, গরিবের মাঝে বন্টন করে দেয়া হবে। রাষ্ট্র যদি চায় তালিকা করে আপনাদের এই কাপাসিয়া কয়জন গরিব আছে তালিকা করা হবে, ধনী আছে কে কে তালিকা করা হবে, ধনীদের যাকাত নেওয়া হবে, গরিবদের মাঝে 50,000 1 লাখ করে দেয়া হবে। গরিব মহিলা 2টা গাই গরু কিনে দিয়ে দেন, গরিব মহিলা 2টা সেলাই মেশিন কিনে দেন, পুরুষ গরিব একটা বডি টলি ভ্যান গাড়ি কিনে দেন, একটা সিএনজি গাড়ি কিনে দেন, ব্যবসার ব্যবস্থা করে দেন। যদি পরিকল্পিতভাবে যাকাত দেয়, এবার যাকে যাকাত দিল আগামীবার লাগবে না, বরং ব্যবসা ভালো হলে সে নিজেই যাকাত দিবে। ইসলামের মতো সুন্দর কোন সিস্টেম আর কোন ধর্মে কোন জায়গাতেই নাই। এরপর একটা মজার কথা হলো, আমাদের দেশটাও সেরকম। আমাদের দেশের মতো এত উর্বর দেশ পৃথিবীতে খুব কম 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 আছে। আসলে সত্যি এটা সোনার বাংলা। যারা বিভিন্ন দেশে যান নাই তারা আমার সোনার বাংলা গান গান, এটা হলো আন্দাজ জায়গা, শুনে শুনে গান। আপনি কম্পেয়ার করতে পারেননি আসলে এটা যে সোনার বাংলা। আল্লাহ আমাকে অনেক দূর দেশে যাওয়ার সুযোগ দিয়েছে, আমি কম্পেয়ার করে দেখেছি যে আসলেও এমন দেশ। আপনারা যারা সৌদি আরবে গেছেন উমরা হজ ইত্যাদির কারণে এই সংখ্যা এখানে অনেকে আছেন। সৌদি আরবে যে রাস্তার পাশে মাঝে মাঝে কিছু গাছ দেখতে পান, ওই গাছের কাছে যাইয়া দেখবেন গাছের তলায় পানির পাইপলাইন আছে। সকালে একবার পানি দেয়, বিকালে আর একবার দেয়। পানি না দিলে বেশি দিন বাঁচবে না। একটা গাছ টিকিয়ে রাখতে লাখ টাকা খরচ করা লাগে। আর সোনার বাংলা, সত্যি সোনার বাংলা, আম খাওয়ার পরে বিচি ফেলে দেয়, ওটা নিজে নিজে গাছ হয়ে আম ধরা শুরু করে দেয়। লাউ খাইয়া, লাউয়ের বিচি খাইয়া পাখি তারপরে যাইয়া মল ত্যাগ করলে ওই পাখির মলের সাথে যে বিচি পড়ছে ওইটা থেকে গাছ হইয়া লাউ ধরে। 12টা মাস কোনো না কোনো ফসল হচ্ছেই, ফল হচ্ছে। অথচ আমেরিকার মতো দেশ 3.5 থেকে 4 মাস, কখনো কখনো 5 মাস টানা বরফে ঢাকা থাকে। 2021 একবার গিয়েছিলাম, 10 দিনের সফর, বুঝার জন্য বলছি। মাত্র 10 দিনের সফর ছিল, নভেম্বর মাসে। 3-4 দিন পরে আমার মন চাইছে পলায়া চলে আসি। আমার সর্দি হলো, সর্দি হওয়ার পর আমি নাক যখন টান মারি দেখি আমার রক্ত বের হচ্ছে নাকের শ্লেষার সাথে। আমার অসহ্য লাগছিল। আমি আমার বাঙালি ভাইদেরকে বললাম যে হাইরে বিপদ, প্রোগ্রাম করার জন্য আসছি, চলে গেল তো খারাপ লাগে, ভাই আপনারা সহ্য করেন কেমনে? আমার একজন কয় যে হুজুর শীত এখনো আসেই নাই। আমি বললাম বলে কি রে, সুন্দর আলী যদি এত কালা হয়, কালামি আর খবর কি আল্লাহ জানে। শীত আসে নাই? বলে না হুজুর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে 2 ফিট 2.5 ফিট পর্যন্ত বরফ হয়ে যাবে রাস্তার উপরে। এখনো তো তুষার শুরু হয়নি। ঠিকই নিউ ইয়র্কে আসি, তুষার দেখলাম না। বাফেলো তো গিয়ে সামান্য তুষার পেয়েছি, আরে অঙ্গরাজ্য অনেক দূরে, তাও সামান্য। কিন্তু ওরা বলতেছে 2 ফিট 2.5 ফিট তুষার হয়। শীত কাকে বলে? পুরা গাছের মাঝে একটা পাতা দেখবেন না, সব ঝরে যাবে, ফুল নাই, ফসল নাই, কিচ্ছু নাই। আর আমার সোনার বাংলা 12 মাস ফসল হয়, তারপরও দরিদ্র শুধুমাত্র চাচার দল চোরদের কারণে। ওরা চুরি করে দেশটা শেষ করে। নেত্রী বলল কিনা তার ফিয়ন নাকি 400 কোটি টাকার মালিক, বলে নাই? এইটা আমার বানানো কথা। আমার প্রশ্ন হলো, ফিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তো বাড়িওয়ালা কত কোটি টাকার মালিক? চোর ধরে হাত কাটার আইন চালু করো,
আল্লাহর আইনে সবাই সমান। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে তারও ছাড় দেয়া হবে না। এই আইনে যদি আমাদের বাংলাদেশের কিছু সচিব, কিছু মন্ত্রী, কিছু এমপি, কিছু নেতা চুরি প্রমাণ হওয়ার পরে হাত কেটে দেয়া যেত, যারা দেশের হাজার কোটি টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানাইছে, ওদের হাত কাটা শুরু করে দাও। কাটা হাতওয়ালা নেতা দেখে আগামী 50 বছর নেতারা চুরি করবে না। সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। এমন চমৎকার দেশ, কিন্তু দিন দিন শুধু ফতুর হয়। এখন যে অর্থনৈতিক অবস্থা কত খারাপ, যারা ব্যাংকে টাকা টুকা রাখছেন আনতে যায় টের পাবেন। অধিকাংশ ব্যাংক 5 লাখ টাকা একসাথে এখন দিতে পারে না। কয়দিন আগে আমি সরকারি একটি ব্যাংকে আমার বেতনের টাকা জমা হয়েছে, আমি 5 লাখ টাকা চেক দিলাম। আমারে বলো, হুজুর একসাথে এত টাকা দেওয়া যাবে না, ক্যালকুলেশন। আমি বললাম বলেন কি, মাত্র 5 লাখ? বলো হুজুর মাত্র কইয়া লাভ নাই, টাকাই তো নেই। এই ভাই 40,000 উড়াইতে পারছে। এইটা কি হাসির খবর না দুঃখের খবর? এই দেশটাকে তারা ফতুর করে দিল। এখন আপনারাই বলেন তো, শান্তির বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ, উন্নত বাংলাদেশ চাইলে কোরআনের আইন দরকার আছে না নাই? হাত কাটার আইন চালু করে দাও, চুরি করা বন্ধ হয়ে যাবে, ডাকাতি করা বন্ধ হয়ে যাবে। ইসলাম সমৃদ্ধি দিয়েছে, শান্তি দিয়েছে। গোলাপ ফুল যদি কলিতে থাকে, এই গোলাপ ফুলের সৌন্দর্য দেখা যায় না। পাপড়িতে কোনো সৌন্দর্য নাই, কলির ভিতরে নাকের কাছে নিলে সুগন্ধ নাই, চাপ দিলে আতর বের হবে না। গোলাপের সৌন্দর্য দেখতে চাইলে, তার সৌন্দর্য নিজের মন জুড়াতে চাইলে, গন্ধ মৌম করে হৃদয় জুড়াতে চাইলে, বের করে চেপে আতর বানাতে চাইলে ফুটতে দাও। ইসলামের সৌন্দর্য দেখতে চাইলে সমাজে কায়েম হতে দাও। কোরআন সংসদ ভবনে পাঠিয়ে যাও। ইসলামের সৌন্দর্য কাকে বলে নিজের 2 চোখে দেখে মরতে পারবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ইমাম ছিলেন, সাথে সাথে মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা মসজিদে নববীর ইমাম ছিলেন, মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহর হাবিব বলছেন, আমি একা নই, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাঈলের নবীরা তারা সকলে ছিলেন দেশের নেতা। আর আমাদের দেশের মানুষের কি হলো? যখন আমরা আলেমরা এই সমস্ত ওয়াজ করি, তখন হুজুররা আবার ক্ষমতা দরকার। আপনার এলাকার বড় মসজিদের ইমাম সাহেব যদি বলে যে আমি আবার চেয়ারম্যান নির্বাচন করতে চাই, দেখবেন তার নিজের ঘনিষ্ঠ মুসল্লিরা হুজরায় গিয়ে বলবে, হুজুর এই সমস্ত আমনেরই কি মানায়? বলবে কিনা? বলবে কিনা? বলে হুজুর এই সমস্ত বাটফা সিটারের কাম। ও বড় ভাইয়েরা, চেহার যদি আপনি বাটপারের হাতে ছেড়ে দেন, গাড়ির ড্রাইভিং সিটে যদি আপনি মদখোর মাতালকে বসিয়ে দেন, আপনি যত বড় আল্লাহর ওলি হন, সিটে বসে থাকলে গাড়ি যদি খালে যায় আপনারে নিয়েই যাবে। কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখনই কোন নবী ইন্তেকাল করত, তখনই আল্লাহ তার জায়গায় আরেক নবীকে পাঠিয়ে সমাজের নেতা বানিয়ে দিত, যিনি মসজিদের ইমাম হবেন, তিনি সমাজেরও ইমাম হবেন। কিন্তু বড় পরিতাপ, ইসলামকে আমরা আলাদা করে ফেলেছি। সমাজের নেতা মসজিদে নামাজ পড়াতে পারে না, মসজিদের নেতা ইমাম সমাজে কোনো কাজে লাগে না। এটা ইসলামের চরিত্র নয়। এই জন্য আসুন যে আমরা দিন বিজয়ের জন্য একটু সিদ্ধান্ত নিই, একটু দীক্ষা গ্রহণ করি, এবারে আল্লাহর দেওয়ার সুযোগটা গ্রহণ করি। 53 বছর চলে আসা এই ধর্মনিরপেক্ষ সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দিয়া আল্লাহর কোরআনকে সংবিধান বানানোর জন্য ঐক্যবদ্ধ যদি হয়ে যায়, বিশেষ করে আলেম ওলামাদের খেদমতে আমার বিনীত আরজ থাকবে, ইখতিলাফ ভুলে যান। আলেমরা এক হলে জালেমরা পালিয়ে যাবে। ইখতিলাফ আমরা করেছি, এটা ইসলামের বিউটি, ডাইভার্সিটি। কেউ জোরে আমিন বলবে, কেউ আস্তে আমিন বলবে। আমরা যখন দলিল চাই তখন জোরে আমিন ওয়ালারাও বলে হাদিসে আছে,
আস্তেওয়ালারাও বলে হাদিসে আছে, তাহলে হাদিস নিয়ে তো কোনো একতলাপ নেই। এই ভাই আপনি বুকের উপর কেন হাত বাঁধলেন? বলে হাদিসে আছে। তা আপনি না নিচে কেন বাঁধলেন? হাদিসে আছে। তাহলে ঘুরে ফিরে কোথায় ফিরি? বলে না কথা ভাইয়েরা, ঘুরে ফিরে কোথায় যাই? তাহলে আমি তো সে কোরআন হাদিসের কথা বলছি, একতলাপের জায়গায় একতলাপ থাকুক না, কোরআন কায়েমের ব্যাপারে এক হয়ে যান না। আলেমরা এক হয়ে গেলে সাধারণ মানুষ দলে দলে আলেমদের সাথে এক হয়ে যাবে। নতুন স্লোগান শুরু হয়ে যাক না। এই 53 বছর আমরা অনেক দেখেছি, সব দল দেখা শেষ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। রাজি আছেন? রাজি আছেন? রাসূলুল্লাহকে জীবনের সামনে নিয়ে যান, আদর্শ বানান। উনি আজকে বেঁচে থাকলে এই ডক্টর কামাল মিয়ার সংবিধান দিয়ে বাংলাদেশ চলতে দিতেন? রাসূল বেঁচে থাকলে কি আল্লাহর কোরআনকে কায়েম করতেন না? তা আপনি উম্মত, আপনার দায়িত্বটা কি? এই কাজ করতে করতে শহীদ হয়ে যান, এই কাজ করতে করতে মরে যান। আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ তোমার কোরআনের জন্য। আর ইসলাম যদি বিজয়ী হয়ে যায়, নামাজের ওয়াজ আর করা লাগবে না। অনেক ওয়াজ নামাজের হয়েছে, কিন্তু ফজরের টাইমে মসজিদ পুরা না খালি। তো তাবলিগ জামাতের 100 বছরের ওয়াজের রেজাল্ট কি? যে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। পীর সাহেব হুজুরদের 100 বছর 200 বছরের ওয়াজের রেজাল্ট কি? ফজরের টাইমে তো মসজিদ খালি, এক কাতার, আধা কাতার, 1.5 কাতার মসজিদ প্রায়টা খালি। এমন মসজিদও গ্রামে গঞ্জে আছে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া নাই। বাজারের মসজিদে যাবেন, ঘাগুটিয়া, চালা বাজারে, মনোহরদী বাজার, কাপাসিয়া বাজারে মাগরিবের টাইমে আজান যখন হয়, মুসল্লি আসলো কতজন, বাজারে আসে কতজন? 10% মসজিদে আসে না। ওয়াজ কোথায় গেল? ওয়াজ লাগবে, ওয়াজ অপ্রয়োজনীয় বলছি না, কিন্তু ওয়াজের সাথে আইন করো। আল্লাহ বলেছে রাষ্ট্রপ্রধান যখন ইসলামী হবে, মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আইন করে দাও না, আজানের পর্ব দোকান বন্ধ করতে হবে, না হয় লাইসেন্স বাতিল হবে। ক্রেতা বিক্রেতা মসজিদ মুখী হওয়া লাগবে, নসেদ ধরে জেলে দেওয়া হবে। ইমাম শাফি, আবু হানিফা, আহমদ ইবনে হাম্বল, মালিক রাহিমাহুল্লাহ, সাইর ইমাম ইত্তেফাক ফতোয়া, কোন বালেগ নামাজ না পড়লে তাকে জেলে দিতে হবে। নামাজে প্রশিক্ষিত হওয়া পর্যন্ত সারা যাবে না। যদি ইসলাম বিজয় হয়ে যায়, পর্দার ওয়াজার লাগবে না, আইন করে দেয়া হবে সংসদ ভবনে, কোন বেপর্দা মেয়ে বের হবে তাকে আলকাতরা লাগিয়ে দেয়া হবে। পেট দেখাবে, পেটে আলকাতরা লাগাই দাও। পিঠ দেখাবে, পিঠে আলকাতরা লাগাই দাও। 1 সপ্তাহ প্র্যাকটিস করো, ঠেলার নাম বাবাজি, সোজা হয়ে যাবে তারের মতো, ওয়াজ করা লাগবে না। সিনেমার বিরুদ্ধে, বেপর্দার বিরুদ্ধে অনেক ওয়াজ হয়েছে। সিনেমা কি আগের চেয়ে কমছে না বাড়ছে? আগে সিনেমা দেখতে যুবকেরা হলে যেত, এখন হলে যাওয়া লাগে না। যুবকদের হাতে হাতে সিনেমা হল আছে না নাই? এটার ভিতরে সিনেমা হল আছে। এখন ঘরে বইয়ে বইয়ে সিনেমা চায়। ওয়াজ তো অনেক করলেন, সিনেমা তো বন্ধ হলো না। আচ্ছা, ওয়াজের কারণে সিনেমা বন্ধ না হোক, সুদ তো বন্ধ হয়ে গেছে, ঠিক না? কি সুদ বন্ধ হয় নাই? সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জেনা, ওটাই চলছে রমরমা। দিন বিজয় ছাড়া বেপর্দা বন্ধ হবে না, এই সিনেমা নাটক বন্ধ হবে না, সুদ ঘুষ বন্ধ হবে না, চুরি ডাকাতি বন্ধ হবে না, সমাজে নামাজ কায়েম হবে না, পর্দার বিধান আসবে না। দিন বিজয়ের সাথে ইসলামের সম্পৃক্ততা আছে। দিন বিজয় করতে হলে কোরআনের পক্ষে আসতে হবে, আর আমরা আপনারা আসলে দিন ঠিকই বিজয় হবে। আসুন তার দিন বিজয়ের জন্য তার জমিনে আজ থেকে কাজ শুরু করি। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন।